বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি প্রতিদিনের মতো প্রতিবারের মতো তোমাদের সামনে উপস্থিত হয়েছি ন্যারেশনের ক্লাসের ধারাবাহিকতায়। আজকে সপ্তম ক্লাসটি ন্যারেশনের উপর অনুষ্ঠিত হবে। অ্যাজ দিস ইজ প্রাইমারি স্টেজ ফর ইয়োর narration, and then we have to discuss all rules of grammar. আজকে আমরা কি শিখব? আজকে শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হয়। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব কিংবা অনুমতি চাওয়া বোঝায় ওই সেন্টেন্সগুলোকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি সাধারণত কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ফর এক্সাম্পল, ডু দ্য ওয়ার্ক কী দিয়ে শুরু হয়েছে? সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়েছে। আবার নেগেটিভ হতে পারে, ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো না, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে। আবার লেট দিয়েও হতে পারে। ঠিক আছে, কখনো ডু দিয়ে হয়, কখনো ডোন্ট দিয়ে হয়। মানে ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। ঠিক আছে। স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং, রাইট এ লেটার, এরকম ভার্ব দিয়ে কী হবে? শুরু হবে। অথবা লেট দিয়ে শুরু হবে। লেট আস ডু দ্য ওয়ার্ক, প্রস্তাব। লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দাও, অনুমতি চাওয়া। এভাবে সেন্টেন্সটি শুরু হয়। তার মানে হলো যে সেন্টেন্স দ্বারা অনুরোধ, আদেশ, নির্দেশ, নিষেধ, উপদেশ, প্রস্তাব কিংবা অনুমতি চাওয়া বোঝায় ওই সকল সেন্টেন্সগুলোকে কী বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো, লেট আস রিপেয়ার দ্য ব্রোকেন রোড। ঠিক আছে, কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে এটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ধরো, ক্যাপ্টেন বলল তার সোলজারদেরকে, মার্চ অন, সামনের দিকে যাও। অথবা টিচার বলল তার স্টুডেন্টদেরকে, রাইজ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সে ইউর প্রেয়ার। এরকম ধরনের যেগুলো আছে, যেগুলো দ্বারা অ্যাডভাইস বোঝাবে। অথবা তোমার ফ্রেন্ড তোমাকে বলল, প্লিজ গিভ মি সাম মানি। এগুলো কি কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। তার মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব কিংবা অনুমতি চাওয়া বোঝায়, ওগুলোই কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটিকে কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেব, ওই কৌশলটি শিখব। ঠিক আছে? ওকে, আই এম রাইটিং এ সেন্টেন্স। My friend said to me, please give me some money. ঠিক আছে? My friend said to me, please give me some money. এই সেন্টেন্সটি দ্বারা কী বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। ঠিক আছে। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার ফ্রেন্ড আমাকে বলল, প্লিজ গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। এই যে অনুরোধ। ঠিক আছে। এবার এই লক্ষ্য করো, মাই ফ্রেন্ড, যেহেতু প্লিজ অনুরোধ বোঝাচ্ছে, আমরা সেটুর জায়গায় রিকোয়েস্ট লিখব। তোমরা খাতায় এভাবে লিখে নাও যে
ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝালে সেট টুর জায়গায় রিকোয়েস্ট হয়। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝালে সেট টুর জায়গায় রিকোয়েস্ট হয়। তাহলে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, লিস্টটা উঠে যাবে। তারপরে লেখো ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য টু হয়। ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি হয়? টু হয়। ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য টু হয়। তাহলে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ, এখানে মিটাকে, মিটা হলো মাই ফ্রেন্ড, টু গিভ হিম সাম মানি। ওকে, দিস ইজ ডান। তারপরে যখন অর্ডার বোঝাবে, যেমন ধরো মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল গো টু মার্কেট at once and buy some vegetables। ঠিক আছে, মাই মাদার সেড টু মি গো টু মার্কেট অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাজারে যাও, অ্যান্ড বাই সাম ভেজিটেবলস। তোমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে কোন বিষয়টার ব্যাপারে, সেন্টেন্সটি আইডেন্টিফাই করার ব্যাপারে, যে সেন্টেন্সটি আসলে কি বোঝাতে চাচ্ছে। এটা কি অর্ডার বোঝাতে চাচ্ছে, না অনুরোধ বোঝাচ্ছে, ঠিক আছে, না উপদেশ বোঝাচ্ছে। তো আমরা এখানে দেখলাম যে সাধারণত মাই মাদার, শি ইজ ইল্ডার টু মি, সে আমার চেয়ে বয়সে বড়। ধরো মাই ইল্ডার ব্রাদার, সে আমার চেয়ে বয়সে বড়। যারা বয়সে বড় তারা সাধারণত, যারা ছোট তাদেরকে অর্ডার বা আদেশ দিয়ে থাকে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো এখানে আমার মাকে আমাকে অনুরোধ করেছে? না, অনুরোধ করে নাই। এখানে মা আমাকে বলছে যে এক্ষুনি কী করো, বাজারে যাও। তাহলে তোমরা কি লিখবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা? আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বোঝালে সেট টুর জায়গায় অর্ডার হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বোঝালে সেট টুর জায়গায় কি হয়? অর্ডার। ওকে, মাই মাদার সেট টুর জায়গায় কি হবে? অর্ডার, অর্ডারড মি। ঠিক আছে, এবার ইনভার্টেড কমা তোলার জন্য কি দিতে হবে বলো তো? ইয়েস, টু দিতে হবে। কারণ আমরা শিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য টু হয়, আর লেট দ্বারা যদি হয় তখন দিতে হয় দ্যাট। মাই মাদার অর্ডারড মি টু গো টু and buy some vegetables. Okay. একজন উচ্চপদস্থ কর্মকর্তা যখন তার অধীনস্থ, একজন উচ্চপদস্থ কর্মকর্তা যখন তার অধীনস্থ সকলকে কোনো কাজ করার আদেশ দিয়ে থাকে তখন এটা হয়ে যায় নির্দেশ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, দ্য ক্যাপ্টেন said to the soldiers, march on, মানে কি? সামনে বাড়েন। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স, ক্যাপ্টেন তার সোলজারদেরকে বললো মার্চ অন, ফায়ার অন, অ্যাডভান্স অন, গো ফরওয়ার্ড, এরকম ধরনের থাকতে পারে। তার মানে হলো ক্যাপ্টেন কি করছে? তার সোলজারদেরকে কমান্ড করছে, নির্দেশ দিচ্ছে। তো এই ক্ষেত্রে যখন একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার অধীনস্থ কয়েকজন, কয়েকশো, কয়েক হাজার মানুষকে যখন কোনো কাজ করার কথা বলে তখন এটা হয়ে যায় নির্দেশ।
ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সেট টুর জায়গায় ব্যবহার করব কমান্ড। তো তোমরা কিভাবে লিখবে, লেখো ইম্পারেটিভ সেন্টেন্সে নির্দেশ বোঝালে সেট টুর জায়গায় কমান্ড হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নির্দেশ বোঝালে সেট টুর জায়গায় কি হয়, কমান্ড। সেট টুর জায়গায় কি হবে, কমান্ড। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, দ্য ক্যাপ্টেন commanded the soldiers. এবার ইনভার্টেড কমা তোলার জন্য টু ব্যবহার করব। আমরা শিখেছি কি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য টু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি হয়, টু হয়। তাহলে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু and then march on. Clear? March on. তারপরে একজন টিচার তার শিক্ষার্থীদেরকে সাধারণত উপদেশ দিয়ে থাকে, যেমন দ্য টিচার said to the student, শিক্ষক ছাত্রটিকে বলল যে be serious to your study, to your study and brighten your future. ভালো করে পড়ো এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করো। The teacher said to the student, be serious to your study and brighten your future. ঠিক আছে, অথবা the teacher said to the student, early in the morning and say your prayer. হতে পারে যে সেন্টেন্সটির দ্বারা কারো উপকার হবে এমন কিছু বোঝায়, এটাই হলো কি উপদেশ, তাই না? মানে কারো কল্যাণ হবে, কারো ভালো হবে, এরকম যে সেন্টেন্সটি হবে সেটাই কি উপদেশ। ওকে, তো তাহলে নিয়মটি লেখো এভাবে যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা উপদেশ বোঝালে সেট টুর জায়গায় অ্যাডভাইস হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা উপদেশ বোঝালে সেট টুর জায়গায় কি হবে, অ্যাডভাইস। ঠিক আছে, the teacher advised the student, টিচার ছাত্রটিকে উপদেশ দিল কি করতে। এবার ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বসাবো, ইয়েস অবভিয়াসলি আমরা টু বসাবো। আমরা শিখেছি কি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি করতে হয়, টু ব্যবহার করতে হয়। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু বি সিরিয়াস। তারপরে কি আছে, টু ইউর স্টাডি। টু এই পার্সনের পরিবর্তন, টুটা কি হয়ে যাবে, টুটার দ্বারা কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে বোঝাচ্ছে। তাহলে এখানে ইউর জায়গায় কি হবে, টু হিজ স্টাডি অ্যান্ড ব্রাইটেন এই ইউর দ্বারা কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে বোঝাচ্ছে, টু হিজ ফিউচার। ওকে, and brighten his future. আবার দেখবা কখনো ডু নট থাকে, ঠিক আছে, কি থাকে, ডু নট মানে নেগেটিভ সেন্স থাকে। ওটাকে আমরা কি বলি, নিষেধ বলে থাকি। My father said to me, আমার বাবা আমাকে বলল,
quarrel with others, ঠিক আছে। মাই ফাদার সেড টু মি ডোন্ট কোয়ারেল উইথ আদার্স, অন্যদের সাথে ঝগড়া করবে না। এটাকে আমরা দুইভাবে এক্সপ্রেশন করতে পারি, ঠিক আছে। ডু নট থাকলে আমরা দুটি নিয়ম অ্যাপ্লাই করতে পারি ফরবেট দিয়ে। প্রথমটি কি, সেক্টর জায়গায় ফরবেট। ফরবেট মানে হলো নিষেধ করা, মানে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নিষেধ বোঝালে সেক্টর জায়গায় ফরবেট হবে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নিষেধ বোঝালে সেক্টর জায়গায় কি হবে, ফরবেট। কি হবে, ফরবেট মানে কি, নিষেধ করলো। আর ডোনটটা উঠে যাবে, তারপরে টু, তারপরে বাকি অংশ। ওকে, আই এম রাইটিং মাই ফাদার ফরবেট মি, আমার বাবা আমাকে নিষেধ করলো কি করতে, টু কোয়ারেল উইথ আদার্স, অন্যদের সাথে ঝগড়া করতে আমার বাবা আমাকে কি করলো, নিষেধ করলো। আমরা কি শিখলাম, ডোনট থাকলে কি হয়, ফরবেট হয়। আবার এটাকে এভাবেও লিখতে পারো, সেক্টর জায়গায় টুল দিয়ে। এটা হলো একটা ওয়ে, মানে এটা হলো এভাবে আমরা করতে পারি, আবার এভাবেও করতে পারি। যেমন আমরা ইনডিরেক্টলি এভাবেও করতে পারি, মাই ফাদার টোল্ড মি। এবার ডু নট থাকলে নট টোল্ড, ডু নট থাকলে নট টোল্ড। এই দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। যেমন মাই ফাদার টোল্ড মি, এবার নোটটিকে আগে নিয়ে আসো, নোট টু কোয়ারেল উইথ আদার্স। ক্লিয়ার? তুমি ইচ্ছে করলে প্রথমটিও অ্যাপ্লাই করতে পারো, ইচ্ছে করলে দ্বিতীয়টিও অ্যাপ্লাই করতে পারো। সেক্টর জায়গায় ফরবেট দিয়ে, তখন আর ওই নেগেটিভটা থাকবে না, ডোন্ট থাকবে না। আর যদি তুমি টোল্ড দাও, তাহলে ওইখানে নট দিয়ে তারপরে টু, নটের পরে সবসময় টু দিতে হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে অনুরোধ না উপদেশ, না নির্দেশ, না নিষেধ, না অনুমতি চাওয়া, কোনো কিছুই বোঝা যায় না। তো এর সকল ক্ষেত্রে তোমরা কি করবে, সেক্টর জায়গায় ব্যবহার করবে। যেমন ধরো মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, গিভ মি সাম মানি। এবার আমরা রিকোয়েস্ট পেয়েছি, এখানে রিকোয়েস্ট বলছে কারণ আমরা এর আগের বার প্লিজ শব্দটি পেয়েছি। এখানে কি প্লিজ আছে, অনুগ্রহ করে প্লিজ কিংবা কাইন্ডলি এরকম আছে? প্লিজ কাইন্ডলি এরকম এখানে নেই, তাই না? এখানে আছে যে গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। মাই ফ্রেন্ড সেড টু মি, তা এটার দ্বারা বোঝাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অনুরোধ বোঝা যাচ্ছে না। যদি এখানে কাইন্ডলি থাকতো যে সেড টু মি কাইন্ডলি, সেড টু মি এরকম প্লিজ কিংবা কাইন্ডলি যদি থাকে, তখন এটার দ্বারা অনুরোধ বোঝায়। সেন্টেন্সটির দ্বারা দেখো কোন তুমি কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে গেছো যে এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমি কি করব, আমি কি রিকোয়েস্ট ব্যবহার করব না অন্য কিছু ব্যবহার করব। তো আসলে এটা তো অনুরোধ বোঝাচ্ছে না। তোমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল তোমাকে বলেছে যে আমাকে কিছু টাকা দাও। তো এই সকল ক্ষেত্রে তুমি কি করবা, সেক্টর জায়গায় অবশ্যই কি ব্যবহার করতে হবে, টোল্ড ব্যবহার করতে হবে। লিখবা টোল্ড মি, মানে নিয়মটি এভাবে লিখতে পারো যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ কিছুই বোঝা না গেলে টোল্ড ব্যবহার করবে। টু গিভ মিটাকে, মিটা হলো মাই ফ্রেন্ড, টু গিভ হিম, তারপরে সাম, ঠিক আছে। যখন ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমরা এই পন্থাগুলো
নিয়মগুলো আমরা অনুসরণ করব। তারপরে লেট দ্বারা কখনো প্রস্তাব বোঝায়, কখনো অনুমতি চাওয়া বোঝায়, কখনো প্রস্তাব অনুমতি চাওয়া। এক্সাম্পল, লেট আস কনস্ট্রাক্ট দ্য ব্রোকেন রোড। লেট আস প্রস্তাব বোঝাচ্ছে। লেট আস হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল। চলো আমরা বন্যায় আক্রান্ত মানুষদেরকে সাহায্য করি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে। আবার দ্য প্রিজনার সেড টু মি, প্রিজনার আমাকে বলল, মাদার, আমার মাকে এক নজর দেখতে দাও। তো এখানে কিন্তু সে অনুমতি চেয়েছে। দ্য বেগার সেড টু মি, বেগার আমাকে বলল, লেট মি ইট সাম ফুড, আমাকে কিছু খাবার খেতে দাও। তো এখানে কিন্তু কি করেছে? অনুমতি চাওয়া বোঝাচ্ছে। ঠিক আছে। মাই ইয়াঙ্গার ডটার সেড টু মি, লেট মি গো আউটসাইড, আমাকে বাহিরে যেতে দাও। তো এখানে কিন্তু কি করেছে? অনুমতি চেয়েছে। তার মানে কখনো প্রস্তাব বোঝায় আর কখনো বা অনুমতি বোঝায়। যখন প্রস্তাব বোঝাবে বা হ্যাঁ অথবা ব্যবহার করবে। ওকে, he said to me, let us walk in the garden, চলো আমরা বাগানে একটু হাঁটি। let us walk in the garden। তো এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে? সে কিন্তু এই লেট আস দ্বারা কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে, যেখানে আমি রয়েছি। লেট আস, তাহলে এই প্রস্তাব বোঝালে সেট্টোর জায়গায় হবে প্রপোজ। ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? প্রস্তাব বোঝালে সেট্টোর জায়গায় কি হবে? প্রপোজ। জায়গায় কি হবে? তাহলে হি, সে, হি প্রপোজড মি। এবার ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য লেট দ্বারা সেন্টেন্সটি যখন শুরু হয় তখন ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও, মনে রাখো ইম্পারেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওইখানে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে কিন্তু টু ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করতে হবে? দ্যাট। হি প্রপোজড মি দ্যাট। এবার আস মানে হলো আমি ও সে। আমি ও সে যেখানে আছি সেখানে আমরা কি লিখব? উই। এই জায়গায় একটা কাজ করতে হবে। ঠিক আছে। লেট দ্বারা যখন প্রস্তাব বোঝাবে তখন সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে? শুড ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে অবশ্যই তোমাকে কি করতে হবে? শুড ব্যবহার করতে হবে। হি প্রপোজড মি দ্যাট, প্রথম পরিবর্তন আমরা এখানে দেখলাম যে সেট্টোর জায়গায় কি লিখলাম? প্রপোজড। তারপরে ইনভার্টেড কমা তুলে দেওয়ার নিয়মের মধ্যে কি দেখলাম? লেট দ্বারা শুরু হলে দ্যাট। তারপরে সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে? সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে? শুড। হি প্রপোজড মি দ্যাট উই শুড ওয়াক ইন দ্য গার্ডেন। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। এবার দেখলাম যে কি বোঝা। এরপরে আমরা অনুমতি চাওয়া। ঠিক আছে। অনুমতি চাইলে তখন কি হবে? ধরো দ্য প্রিজনার said to me, the prisoner said to me, let me see my mother, আমার মাকে একটু বা এক নজর দেখতে দাও। কে বলেছে? দ্য প্রিজনার সেড টু মি। দ্য প্রিজনার সেড টু দ্য জেলার হতে পারে। তো এখানে দ্য প্রিজনার সেড টু মি, তো এই জায়গাটায় কিন্তু অনুমতি চেয়েছে।
কি করেছে, অনুমতি চেয়েছে। লেট মি সি মাই মাদার, তো যেহেতু অনুমতি চেয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে সেট টু এর জায়গায়, এখানে সেট টু এর জায়গায় কি করব, টোল্ড ব্যবহার করব। দ্য প্রিজনার টোল্ড মি, এবার ইনভার্টেড কমা তুলে দেব, টোল্ড মি ড্যাট, লেট মি সি মাই মাদার, লেট মি আমাকে দাও, সি দেখতে মাই মাদার ড্যাট। এবার এই মিটাকে লেট উঠে যাবে, ঠিক আছে, মিটাকে, এটা হলো প্রিজনার নাকি, তাহলে হি। সাবজেক্টের পরে কিন্তু এর আগের বার শুড বসিয়েছিলাম, সেকেন্ড সাবজেক্টের পরে আমরা শুড বসিয়েছিলাম। এবার অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। অনুমতি চাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করব, মাইট। তাহলে দ্য প্রিজনার টোল্ড মি দ্যাট হি মাইট সি মাই মাদারের জায়গায় কি হবে, ইজ মাদার, ঠিক আছে। দ্য প্রিজনার টোল্ড মি দ্যাট হি মাইট সি হিজ মাদার। এ হলো ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিবা, এই হলো কয়েকটা নির্দেশনা বা রুলস, ঠিক আছে। জেনারেলি তোমাদের এই রুলগুলোর ভিতরেই থাকবে, এর বাইরে অবশ্যই আশা করি থাকবে না। ওকে, আমার প্রথম থেকে একদম শুরু থেকে অ্যাট দ্য ভেরি বিগিনিং অ্যান্ড দেন টু দ্য এন্ড তোমাদের কি করতে হবে, সবকটা ক্লাসই টু ক্যাপচার নেরেশনটাকে ক্যাপচার করার জন্য, অ্যান্ড ইউ নো দ্যাট নেরেশন উইল কন্টিনিউ টু হায়ার ক্লাস অ্যান্ড দেন টু কম্প্যাক্ট ইন দ্য জব ফিল্ড, ইন দ্য জব আরিনাতে নিজেকে কম্পিটেন্ট বানানোর জন্য, উপযুক্ত বানানোর জন্য কিন্তু তোমাদের এই নেরেশনটি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো তোমরা কি করবে, আমার সবকটি ক্লাস দেখবে এবং আরও 4টি বা 5টি ক্লাসে সকল নিয়ম আমি আলোচনা করব, তারপরে প্যাসেজ নেরেশনে চলে যাব, ঠিক আছে। তোমরা বাসায় অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।